দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। পূজা সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত বরিশালের আগৈলঝাড়ার প্রতিমা তৈরির কারিগররা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে শেষ মুহূর্তের প্রতিমায় রং তুলির আচর। প্রতিদিনই প্রতিমা কিনতে আসছেন আশপাশের বিভিন্ন এলাকার লোকজন। স্বপন দাসের তথ্য ছবিতে প্রতিবেদন। পঞ্জিকা মতে এবছর আগামী 23শে জানুয়ারি কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। পূজা সামনে রেখে দেবী সরস্বতীর প্রতিমা তৈরিতে ব্যস্ত বরিশালের আগৈলঝাড়ার পালপাড়ার প্রতিমা তৈরির কারিগররা। এখানে তৈরি প্রতিমা রপ্তানি হচ্ছে পার্শ্ববর্তী গৌরনদী, কালকিনি, মুলাদি, উজিরপুর সহ আশেপাশের বিভিন্ন উপজেলায়। তবে প্রতিমার চাহিদা বাড়লেও উপকরণের দাম বেশি হয় তেমন লাভ হচ্ছে না তাদের। আমরা সরস্বতী বানাই, এখন দোমাটিয়া করি, রং করি। আমরা এখন দোমাটির কাজে ব্যস্ত আছি, তারপর রঙের কাজে ব্যস্ত। আর এখন তো বেশি সময় নাই, তো আর 3-4 আছে আর কি পূজার কাজে। সবই ব্যস্ততা আছে, নাম নাই, খাওয়ান নাই, গম নাই চোখে, সব সময় মগো লাগে, ব্যস্ত লাগে। প্রতিমা কিনতে আসা লোকজন জানান, এখানকার প্রতিমা বেশ সুন্দর ও দামে সাশ্রয়ী হয় প্রতি বছর এখান থেকেই সরস্বতীর প্রতিমা নিয়ে থাকেন তারা। এখানের প্রতিমার মান অনেক সুন্দর আর সাশ্রয় এবং অনেক সুন্দর প্রতিমা পাওয়া যায় এখানে। আমাদের পূর্বপুরুষও এখান থেকে প্রতিমা নিত। দুর্গা প্রতিমা বলেন, লক্ষ্মী প্রতিমা, সরস্বতী প্রতিমা সবাই আমরা এখান থেকে নেই। শিক্ষার্থীরা জানান, বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রাপ্তির আশায় প্রতি বছর দেবী সরস্বতীর পায়ে অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষায় থাকেন তারা। আমরা সরস্বতী পূজার দিন বিদ্যালয়ে যে অঞ্জলি লই এবং মায়ের পায়ে অঞ্জলি দেই। মা সরস্বতীর প্রতিবার আমি অঞ্জলি লই। মা সরস্বতী যিনি আমার অনেক বিদ্যা দেয়। এবছর 22শে জানুয়ারি রাত 1:39 থেকে 23 জানুয়ারি রাত 12:29 পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। হিন্দু শাস্ত্রমতে দেবী সরস্বতীর পূজা করলে বিদ্যা বুদ্ধি লাভ প্রাপ্তি হয়। তাই দেবী সরস্বতীর পূজা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম উৎসব। আল ইমরান, 71।